হ্যাঁ বলুন, কাকে চাই? আমার স্বামী এখানে কাজে সাহায্য করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি হরিকে বলেছিলাম আমার দেখভাল করার জন্য। তা আসুন, ভেতরে আসুন। আচ্ছা, হরি, হরি, হ্যাঁ দাদাবাবু, তোমার শরীর এখন কেমন আছে? শরীরটা ভালো নেই দাদাবাবু। আর শরীর ভালো নেই বলে আমি কোনো কাজও ঠিক মতো করতে পারছি না। ঠিক আছে, তোমার ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। তবে আপনি আপনি চিন্তা করবেন না দাদাবাবু, আমি আমার বউকে খোঁজ পাঠিয়েছি, ও গ্রাম থেকে আসছে, যাতে আপনার কোনো কাজে অসুবিধা না হয়। ও সব এসে দেখবে। ঠিক আছে, তোমাকে ওসব ভাবতে হবে না, তুমি আগে সুস্থ হয়ে ওঠো। ঠিক আছে দাদাবাবু, ঠিক আছে। হ্যাঁ বলুন, কাকে চাই? আমার স্বামী এখানে কাজে সাহায্য করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি হরিকে বলেছিলাম আমার দেখভাল করার জন্য। তা আসুন, ভেতরে আসুন। আচ্ছা, আমার আমার বর কোথায়? ওই তো পাশের ঘরে, ওখানেই তোমার বর আছে। হ্যাঁ চলে যা। আচ্ছা, ঠিক আছে। বাবু, আপনার চা। ও, চা এনেছো? ও রিমা, তোমার হাতের চা অসাধারণ। সত্যি রিমা, তোমার হাতের চা অপূর্ব। তোমার ব্যবহার, তোমার রূপ, আমি ভীষণভাবে আকৃষ্ট হয়েছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি রিমা। এ আপনি কি বলছেন বাবু? আমার তো লজ্জা করছে। সাহেব, আপনাকে একজন খুঁজতে এসছে। পাঠিয়ে দাও। ঠিক আছে সাহেব।
তুমি কি জিনিস এনেছো, আমি তো একদম ফিদা হয়ে গেলাম। আজকে আমার মনের আকাঙ্ক্ষা আমি পূর্ণ করবো। কি হয়েছে বাবু? আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। চলো না আজকে আমরা দুজনে দুজনকে কিছুটা সময় দিই। কিন্তু বাবু আমার স্বামী। আমি না, ঠিক আছে, আমি ম্যানেজ করে আসছি। হরি, হ্যাঁ দাদাবাবু। বলছি আমার মাথাটা একটু ঘুরেছে, তা তুমি আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো না ভাই। ঠিক আছে দাদাবাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার বরকে আমি দোকানে পাঠিয়ে দিয়েছি, আর এখন কোনো টেনশন নেই। কিন্তু কিন্তু বাবু, কোনো কিন্তু না, কোনো কিন্তু না, এখন শুধু তুমি আর আমি, আর কোনো টেনশন নেই। চলো তবে ও ঘরে চলো। কি গো, কি হয়েছে তোমার? তখন থেকে চা নিয়ে বসে আছি, তুমি চাটা খাচ্ছ না কেন? কি হয়েছে বলো না। তোমার মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন? নাটক করছো তুমি আমার সাথে? তুমি তুমি এতটা নিচে নেমে গেছো? ছি! মানে মানে তুমি এসব কি বলছো? তুমি নিজেও ভালো মতো জানো আমি কি বলতে চাইছি। তোমার হাতের খাবার খেতে না আমার ঘৃণা করছে। এত চিন্তা করছো কেন? ও সব জেনে গেছে, সবটা জেনে গেছে ও। জেনে গেছে, জানতে দাও। মানে মানে ওর জন্য ব্যবস্থা করে রেখেছি আমি। এই যে, এটা ওকে খাবারের সঙ্গে মিশিয়ে দেবে। কি এটা? বেশ, ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে চিরদিনের মতো, নয়তো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। তো নাও, এটা তুমি খাবারের সঙ্গে মিশিয়ে দেবে। বাবু, আপনার খাবার। হ্যাঁ রাখো। হ্যাঁ রিমা, হ্যাঁ ওর জন্য খাবার নিয়ে এসো। না না, আমি পরে খাবো। না না, পরে কেন, আমাদের সাথেই খেয়ে নাও একবারে। যাও তো রিমা, তুমি খাবার নিয়ে এসো হরির জন্য। আচ্ছা ঠিক আছে। তুমি বসো, আরে বসো না, বসো, দাও হরিকে। শুরু করো।
সাহেব, কি হয়েছে সাহেব? দাদাবাবু, 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 কথা বলুন দাদাবাবু, কথা বলুন দাদাবাবু, কি হলো? দাদাবাবু, কি হলো আপনার? দাদাবাবু, দাদাবাবু, রিমা, রিমা দেখো দাদাবাবুর কি হয়েছে। রিমা, দাদাবাবু দেখো, ডাক্তারকে ফোন করো রিমা, দাদাবাবু কথা বলছে না। রিমা, ডাক্তারকে খবর দাও, তাড়াতাড়ি ডাক্তারকে খবর দাও। দাদা দাঁড়াও, কিচ্ছু করতে হবে না। তুমি আজকে সকালবেলা আমাকে একটা প্রশ্ন করেছিলে না, সেই প্রশ্নের উত্তর দেবো আমি। এই লোকটা মোটেই ভালো নয়, তোমাকে সব কথা বলছি। এ কি, এইসব আপনি কি করছেন? কি করছি? কিছুই তো করছি না। তোমাকে ভালো লাগে তাই তোমার সঙ্গে সময় কাটাতে এলাম। না না, এসব আপনি ঠিক করছেন না। আমি কিন্তু আমার স্বামীকে গিয়ে সবকিছু বলে দেবো। স্বামীকে বলে দেবে? এই দেখো, কি? এই দেখোই না। কি এটা? কি আপনি আমার স্নানের ভিডিও কখন তুললেন? এই নগ্ন ভিডিও আমি ভাইরাল করে দেবো যদি তুমি আমার কথা না শোনো। আর তোমার স্বামীকে চুরির কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবো। যা কথায় আমার কথায় রাজি হয়ে যাও, তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। না 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 না, আপনি আমার স্বামী কিছু করবেন না। তোমার স্বামীর কোনো ক্ষতি আমি করবো না। তুমি শুধু আমাকে সময় দেবে, আমি তোমাকে দেখবো। তোমার মাইনে আমি ডবল করে দেবো, তুমি অনেক ভালো থাকবে, তোমার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। এসো এসো এসো, আমার কাছে এসো। আমি জানি না আমি ঠিক করেছি কি ভুল করেছি, তবে তুমি ক্ষমা করে দিও। আমি ক্ষমা করে দিও।